হেই গাইস, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আবারও কিন্তু বন্ধ করে দেওয়া হলো ফেসবুক। তো আজকে 12টার পর থেকে সকলেই কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারতেছে না এবং সময় টিপে কিন্তু তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু এবং ফেসবুক পেজে কিন্তু এই নিউজটা জানিয়ে দিয়েছে যে আবারও কিন্তু আমাদের ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনারা কিভাবে ফেসবুক ব্যবহার করতে পারেন এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিব। তো গাইস, ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো আমরা যদি এইখান থেকে আসার পরে যদি ফেসবুকটা ওপেন করি, দেখতে পারবেন যে আমরা কিন্তু এইখান থেকে সকলেই কিন্তু একটা প্রবলেম ফেস করতেছি। আগে যেরকম আমরা ফেসবুক ব্যবহার করতে পারিনি, আবারও কিন্তু এইখান থেকে ফেসবুকটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার যে কারণটা সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমাদের ফেসবুক চালু হওয়ার পরে ফেসবুকে কিন্তু নানা রকম কিন্তু পোস্ট কিন্তু করা হচ্ছিল, যেগুলো কিন্তু তার পরবর্তীতে কিন্তু আইনিভাবে এটা দেখার পরে ফেসবুকটা কিন্তু আবারও কিন্তু বন্ধ করে দেয় এবং এইখান থেকে কিন্তু আমরা দেখতে পারবেন কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে পারতেছি না। তো আমরা যদি একটু রিফ্রেশ করে যদি আমরা ফেসবুকটা ওপেন করি, দেখতে পারবেন যে আমাদের এইখান থেকে কিন্তু ফেসবুক ওপেন হচ্ছে না। যারা ওয়াইফাই ব্যবহার করে শুধুমাত্র তারাই কিন্তু এইখান থেকে ফেসবুক ব্যবহার করতে পারতেছে। তো যারা মোবাইল ডাটা ইউজ করে তারা কিভাবে এইখান থেকে ফেসবুক ব্যবহার করতে পারবে, চলেন সেইটা দেখিয়ে দিই। তো এইখান থেকে যারা মোবাইল ডাটা ব্যবহার করে, অবশ্যই আপনারা যদি এইখান থেকে ফেসবুক ব্যবহার করতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এইখান থেকে কিন্তু অবশ্যই একটা ভিপিএনের প্রয়োজন হবে। তো ফার্স্ট অফ অল আমরা এইখান থেকে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি এবং ওয়াইফাইটা কানেক্ট করে নেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন যে ওয়াইফাই দিয়ে কিন্তু ফেসবুক চালানো যাচ্ছে এবং যারা মোবাইল ডাটা ইউজার আছে তারা কিন্তু এইখান থেকে এটা ব্যবহার করতে পারতেছে না এবং দেশের কিন্তু প্রায় 10 ভাগের 1 ভাগ কিন্তু ওয়াইফাই ইউজ করে এবং বাকি 90 ভাগই কিন্তু মোবাইল ডাটা ইউজ করে। তো যারা মোবাইল ডাটা ইউজ করে তারা কিভাবে ফেসবুক ব্যবহার করবে, এটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। এইখান থেকে আমরা আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরটা ওপেন করে নিব। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর এইখান থেকে আমরা সার্চ করব সুপার ভিপিএন। তো সুপার ভিপিএনটা আপনারা ফার্স্ট অফ অল এইখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইতিমধ্যে আমাদের সুপার ভিপিএনটা কিন্তু ইনস্টল করা আছে। তো সুপার ভিপিএনটা ইনস্টল করার পর এইখান থেকে যারা ফেসবুক এবং টেলিগ্রাম ঢুকতে পারতেছে না বা এরকম প্রবলেম দেখাচ্ছে, আপনারা কিন্তু দুটোই এইখান থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আমাদের এইখান থেকে যারা ভিপিএন ব্যবহার করবে আগের থেকে কিন্তু অনেক পরিমাণে কিন্তু নেট স্পিড কিন্তু বেড়ে যাবে। তো এইখান থেকে আপনারা ভিপিএনটা কানেক্ট করে নেবেন। এইখান থেকে আমরা ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছে। ভিপিএনটা কানেক্ট করে নেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন যে আমাদের পুরোটা কিন্তু আমাদের নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করবে। তো এইখান থেকে আমরা আমাদের ভিপিএনটা কানেক্ট করার পর এইখান থেকে কিন্তু আমরা যে প্রবলেমটা ফেস করতেছিলাম যে এইখান থেকে ফেসবুকে ঢোকা যাচ্ছে না, এই প্রবলেমটা কিন্তু সকলের কিন্তু সলভ হয়ে যাবে এবং আগের মতো কিন্তু সকলেই এইখান থেকে কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু এখন অবধি জানা যায়নি যে কখন আমাদের ফেসবুকের এইটা ঠিক করে দিবে। তো গাইস, হতে পারে যে পরবর্তীতে তারা খুলে দিতে পারে। তো গাইস, ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারে এসে থাকে, এরকম সুন্দর সুন্দর এবং ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ।